আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো, একটু কাইন্ডলি রেসপন্স করলে ভালো হতো আর কি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা জানেন যে এটা হচ্ছে এক্সেল এর ইন্টারফেস। যারা আগে দেখেছেন, এখানে হচ্ছে আমার একটা ওয়ার্কশিট ওপেন করা আছে। এখানে কিছু ডাটাও আছে। তো এখানে হচ্ছে মানে গত দিনের যে আলোচনা করেছিলাম তারপরে থেকে কিছু আহ তারপরে থেকে শুরু করবো আর কি। তো এর জন্য হচ্ছে এটা, এই ওয়ার্কশিটটা হচ্ছে আমি একটু আগে ক্রিয়েট করেছি আপনাদের ওই কিছুই দেখানোর জন্য। এর মধ্যে হচ্ছে আপনাদের একটা লাইভ ডাটা দেখাই, যেটা থেকে হচ্ছে আমরা, আচ্ছা এখানেই দেখাই। আমরা এখন দেখব হচ্ছে কোন একটা রো বা কলামকে আমরা কিভাবে ফ্রিজ করতে পারি। ফ্রিজ করা মানে হচ্ছে কলামটা এখানেই থাকবে, মানে এই কলামটা নড়বে না। ধরেন হচ্ছে আমি যে এখানে চলে আসলাম, নিচের দিকে যখন চলে আসছি, স্ক্রল করে যখন নিচে চলে আসছি, তখন হচ্ছে এই যে উপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, বা এই যে আমার হেডিং কলামটা আছে, এই হেডিং কলামটা কিন্তু তখন আর আমি দেখতে পাচ্ছি না। ধরেন এই দিকে যদি ডাটা থাকে, তখন কিন্তু অনেক সময় গুলিয়ে যায় যে কোনটা আসলে নেম, কোনটা ফোন নাম্বার। বিশেষ করে যখন এই যে আইডি, যে এখানে দেখেন যে ডোনার আইডি আছে, এটা একটা ধরেন আমি একটা ব্লাড গ্রুপিং ডাটাবেজ আমি এখানে করতে চাচ্ছি। তো এখানে হচ্ছে যে ডোনার আইডি আছে, অথবা হচ্ছে এখানে এই ডোনারের নাম থাকতে পারে, যে তার ইনফরমেশন গুলো। যখন হচ্ছে অনেকগুলো ডাটা থাকে, তখন হচ্ছে আসলে বুঝতে অসুবিধা হয় যে কোনটা কার ডাটা। তখন হচ্ছে আমরা মানে ওই রো বা কলামটাকে আমরা ফ্রিজ করে নিই। ফ্রিজ করে নিলে হবে কি, যে ওই কলামটা নড়বে না। মানে আমি যদি স্ক্রল করি তাহলে হচ্ছে এটা নড়বে না। এটা কিভাবে করা যায়? তো এটার জন্য প্রথমে যেতে হবে ভিউতে। এই যে এখানে যে ভিউ ট্যাবটা আছে, ভিউ ট্যাবে আসতে হবে। তারপরে দেখেন যে এখানে হচ্ছে ফ্রিজ প্যান্স। এই ফ্রিজ প্যান্স নামে হচ্ছে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে দেখেন যে ফ্রিজ টপ রো, যে টপ যে আমাদের টপ যে ইয়েটা আছে, রোটা আছে, এই যে টপ রোটা, এই টপ রোটা আমরা ফ্রিজ করতে চাই কিনা, অথবা হচ্ছে ফ্রিজ ফার্স্ট কলাম, এটাতে ক্লিক করলে আমাদের যে প্রথম যে কলামটা আছে সেই কলামটা ফ্রিজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে টপ রোটা ফ্রিজ করে দিই, যে এটা হচ্ছে এখন ফ্রিজ হয়ে গেছে। তো দেখেন এই যে আমি নিচে যখন স্ক্রল করতেছি, তখন কিন্তু আমার এই কলামটা আর স্ক্রল হচ্ছে না। এটা কিন্তু এভাবেই রয়ে গেছে, মানে যেভাবে ছিল ওভাবেই আছে। এটা কিন্তু আর হচ্ছে আপনার স্ক্রল হচ্ছে না। তো এটা অনেক সময় কাজে লাগে যখন হচ্ছে আপনার অনেক ডাটা থাকবে। তখন হচ্ছে ধরেন এই যে এইদিকে যে ডাটাগুলো আছে, এগুলা কোন মানে কোন, কি বলে, কোন ফিল্ডের ডাটা, অর্থাৎ এই ডাটাটা কি, এই ডাটার হেডিংটা কি, সেটা হচ্ছে আপনি সহজেই বুঝতে পারবেন। এই জন্য হচ্ছে এই রো অথবা কলাম তখন ফ্রিজ করার প্রয়োজন পড়ে। এটা অনেক যখন হচ্ছে আমরা ডাটা সর্টিং করি, অনেক বড় অ্যামাউন্টের একটা ডাটা থাকে, ডাটা সর্টিং করলে এটা হচ্ছে অনেক কাজে দেয় এই ইয়েটা। তারপরে হচ্ছে কিভাবে একটা রো কলাম হাইড আনহাইড করা যায়। ধরেন এখানে হচ্ছে অনেক ডাটা আছে, মানে এইদিকে হচ্ছে অনেক কলাম আছে, যে কলামগুলোর হচ্ছে আপনার প্রয়োজন নাই, অথবা হচ্ছে আপনি একটা কাজ করতেছেন, অর্থাৎ ডাটা সর্টিং করতেছেন বা অন্য কোনো একটা কাজ করতেছেন, তখন অন্য কলামগুলো না থাকলে হচ্ছে আপনার ভালো হয়। তো ডিলিট করে দিলে তো সেটা একেবারেই ডিলিট হয়ে যাবে। ডিলিট করা ছাড়া আপনি হচ্ছে এই ডাটাগুলোর যে কোনো একটাকে, যে কোনো একটা রো অথবা কলামকে আপনি হচ্ছে হাইড করে দিতে পারেন। ধরেন আমার হচ্ছে এখন এই ব্লাড গ্রুপ, এটা নিয়ে এখন আমার কোনো কাজ নেই, এই কলামটা হচ্ছে আমি হাইড করে দিতে চাই। তো এটা কিভাবে করব? এটার জন্য হচ্ছে আপনার আহ এই যে এইখানে আপনি হচ্ছে ওই কলামটা সিলেক্ট করবেন, যে কলামটা, ধরেন আমি হচ্ছে এই যে ব্লাড গ্রুপ কলামটা হাইড করতে চাই। তো এই কলামটা হচ্ছে আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে মাউসের রাইট ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করলে এই যে দেখেন এখানে হাইড লেখা আছে। তো এই যে হাইড লেখা আছে, এই হাইডে দিলে কিন্তু কলামটা হাইড হয়ে গেল। এখন হচ্ছে এই যে কলামটা হাইড হয়েছে,
তারপরে হচ্ছে ধরেন আপনি রো হাইড করতে চান, ধরেন একটা রো হাইড করে ফেলবেন, তাহলে হচ্ছে এটা এখানে যাবেন সেম, এই যে মাউসের রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করলে এখানে যে হাইডের অপশন আসবে, এটা দিয়ে দিলে কিন্তু হাইড হয়ে যাবে। তো এখন আপনি হচ্ছে হাইড করলেন, যখন হচ্ছে আপনার আবার প্রয়োজন পড়বে, ধরেন আপনার এই অন্য একটা ডাটার কাজ করতেছেন, এই জন্য হচ্ছে এটা সুবিধার জন্য হাইড করে নিলেন। এখন হচ্ছে ওই ডাটাটা আপনার আবার প্রয়োজন, মানে কাজ শেষ, আপনি আবার এটা আনহাইড করতে চান, তাহলে কিভাবে আনহাইড করবেন? এখন পদ্ধতি আছে হচ্ছে দুইটা, আপনার হচ্ছে আনহাইড অপশন আছে, আর হচ্ছে এই যে দেখেন এইখানে হচ্ছে যেই রোটা হাইড করা, এই এই মানে হচ্ছে যে রোটা আমরা হাইড করেছি তার দুই পাশের যে রো আছে, এই যে ডি, এখানে দেখেন ডি কলাম আর হচ্ছে এফ কলাম, এই দুইটার মাঝখানে হচ্ছে দেখেন এই জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে মানে দেখা যাচ্ছে যে দুইটা এখানে বক্সের মতো হয়ে আছে, দুইটা লাইন এখানে দেখা যাচ্ছে। তো এইখানে যখন আপনারা আসবেন তখন দেখবেন যে এরকম একটা হ্যান্ডেল চলে আসবে। দেখেন এইখানে কিরকম ছিল, আর এইখানে যখন আমরা যেখানে কলামটা হাইড করছি এখানে আসার পরে হ্যান্ডেলটা কিরকম হয়েছে। তো এই হ্যান্ডেল ধরে যদি আপনারা এইভাবে টান দেন, এই যে এভাবে টান দিলে কিন্তু এই যে যে হাইড করা যে কলামটা এটা কিন্তু এখানে দেখেন চলে আসছে। দেখেন রো এর ক্ষেত্রে কিন্তু ঠিক এরকমই, যেই আহ, আমরা 3 নাম্বার রোটা হচ্ছে আমরা হাইড করছিলাম, দেখেন 3 নাম্বার রো কিন্তু নাই, 2 এর পরে এখানে 4। তো দেখেন 2 আর 4-এর মাঝখানে হচ্ছে এই যে এখানে দুইটা দাগ দেখা যাচ্ছে, এটা দেখে বুঝবো যে আমরা এখানে কোনো একটা রো হাইড করা আছে। এটা হচ্ছে সেম ভাবে যে এখানে যে রোটা হাইড করা আছে এটার উপরে হচ্ছে কার্সরটা নিয়ে আসলে এখানে হচ্ছে দেখেন যে একটা হ্যান্ডেল চলে আসছে, এই হ্যান্ডেল ধরে যদি আমরা টান দিই তাহলে কিন্তু এই যে 3 নাম্বার রোটা চলে আসছে। এইভাবে করা যায়, অথবা হচ্ছে আপনি এটা হাইড করে দিলেন, তারপরে হচ্ছে এইখানে এসে আবার এই যে আনহাইড অপশন আছে, এই আনহাইডে দিলে কিন্তু আনহাইড হয়ে যাবে। এটা হচ্ছে সেম ভাবে যেভাবে হচ্ছে আপনি হাইড করেছেন, মাউসের রাইট ক্লিক করে তারপরে হচ্ছে হাইড অপশনে ক্লিক করেছেন, ওভাবেই ঠিক একইভাবে হচ্ছে আনহাইড অপশনে ক্লিক করলে এটা হচ্ছে আনহাইড হয়ে যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে হাইড আনহাইড এর ব্যাপার। এখন আহ মাইক্রোসফট এক্সেলের যেটা খুব ইন্টারেস্টিং ফিচার এবং অনেক কাজে লাগে সেই ফিচারটা হচ্ছে আপনার অটো ফিল ডাটা, মানে ডাটা হচ্ছে অটো ফিল হয়ে যাবে। দেখেন এখানে ডোনার আইডি নামে হচ্ছে একটা অপশন আছে, আপনি হচ্ছে ডোনারদের প্রতিটা ডোনারকে আপনার একটা ব্লাড ডোনেটিং ডাটাবেজ আছে, ব্লাড ডোনার ডাটাবেজ। তো এই ডাটাবেজ বেজে হচ্ছে প্রত্যেককে আপনি হচ্ছে একটা ইউনিক আইডি দিতে চান। তো এই ইউনিক আইডিটা কিভাবে এখানে দিতে পারেন, আপনারা হচ্ছে এখানে সিরিয়ালও দিতে পারেন। ধরেন এই যে এখানে আমি 1 দিলাম, তারপরে হচ্ছে 2 দিলাম, আপনি কি এটা ম্যানুয়ালি সিলেক্ট করবেন, তারপরে 3 4 5 6, আপনি চাইলে এটা ম্যানুয়ালি করতে পারেন, ম্যানুয়ালি নাম্বারিং করতে পারেন। তো এই ম্যানুয়ালি নাম্বারিংটা করতে হলে কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে, আর আমরা এক্সেলটা ইউজ করি যাতে আমরা আমাদের টাইমটা বাঁচাতে পারি এবং হচ্ছে কোনো কাজটা আমাদের ম্যানুয়ালি না করা লাগে, কিভাবে অটোমেট করা যায়। তো দেখেন এখানে যখন আপনি 1 আর 2 সিলেক্ট করবেন তখন কিন্তু আপনি চাইলে পরের যতগুলো আপনি চান ততগুলো কিন্তু আপনি আপনার অটো ফিল করে নিতে পারবেন। তো সেটার জন্য যে কোনো কিছু অটো ফিল করার জন্য আপনার হচ্ছে প্রথমে ওই দুইটা সিলেক্ট করতে হবে। এই যে আমি দুইটা সেল আমি সিলেক্ট করলাম, তারপরে দেখেন যে এখানে হচ্ছে অটো ফিলের একটা অপশন চলে আসছে এবং এইখানে আসার পরে একটা হ্যান্ডেল চলে আসছে, মানে এই যে এই কর্নারে ক্লিক করার পরে হচ্ছে আপনার একটা হ্যান্ডেল চলে আসছে। এই হ্যান্ডেল ধরে যদি আপনি টান দেন, এই যে এইভাবে যদি টান দেন, আমি হচ্ছে এই যে 22 পর্যন্ত নিয়ে আসলাম, দেখেন এই ডাটাগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে, যে 1 2 3 4 5 6 7 8 9, আমার কিন্তু আর করা লাগলো না, কি বলে আমার কিন্তু এখানে ম্যানুয়ালি ডাটাগুলো ইনপুট করা লাগলো না। তারপরে হচ্ছে সেম ভাবে ধরেন হচ্ছে আপনি এখানে আহ কোন একটা এই যে আমরা হচ্ছে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা অথবা কোন একটা সিরিজ আমরা ধারা পড়ে আসছি, যে আহ যে কি বলে গুণোত্তর ধারা, তারপরে হচ্ছে এই ধারাগুলো আমরা পড়ে আসছি। তো এইরকম এখানেও কিন্তু করতে পারেন, ধরেন প্রথম একটা সিলেক্ট করলেন 1, তারপরেরটা দিলেন 3, তারপরেরটা দিলেন 5, এই 3টা সেলে আপনি হচ্ছে ডাটা ইনপুট করলেন, এখন আপনি চান যে এই সিরিজের বাকি ডাটাগুলো চলে আসবে। দেখেন এই সিরিজটা হচ্ছে প্রতিটার ইনক্রিমেন্ট কিন্তু 2 করে, প্রথমটা হচ্ছে 1, তারপরে তার সাথে 2 যোগ হয়েছে, এটা হয়ে গেছে 3, তারপরে আবার 2 যোগ হয়েছে,
তার মানে এই যে এখানে ইনক্রিমেন্টটা, এই ইনক্রিমেন্টটা কিন্তু এক্সেল অটোমেটিক ডিটেক্ট করতে পারবে। তো আপনি চান এখন এই সিরিজের বাকিগুলো ডাটাও চলে আসুক, তাহলে আপনি হচ্ছে এই 3টা সেল সিলেক্ট করবেন, তারপরে এই যে এখানে হ্যান্ডেল চলে আসছে, এই হ্যান্ডেল ধরে টান দিবেন, টান দিবেন। এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো, এই যে 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 এভাবে হচ্ছে এই সিরিজে মানে ডাটাগুলো কিন্তু এই যে যতটুকু পর্যন্ত আমি নিয়ে আসছি কার্সর ধরে, ততটুকু পর্যন্ত কিন্তু এই সিরিজের ডাটাটা চলে আসছে। তার মানে এক্সেল কিন্তু কোন একটা ধারার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট আর কি, ইনক্রিমেন্টটা হচ্ছে বুঝতে পারে, ওইভাবে হচ্ছে ডাটাটা অটো ফিল করতে পারে। তারপরে হচ্ছে ধরেন এই যে ডোনার আইডির জায়গায় আপনি হচ্ছে অন্য কোনো ইউনিক আইডি দিতে চান, এটা হচ্ছে আমি ইয়ে করে দিলাম, এটা হচ্ছে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এটা তো ইয়ে হচ্ছে, ডিলিট, সরি, এটা হচ্ছে আমি ডিলিট করে দিলাম। এখন হচ্ছে ধরেন যে আমি হচ্ছে একটা আইডি দিতে চাই, যেমন হচ্ছে যে জেইউএসসি, জেইউএসসি টা শুরুতে থাকবে, তারপরে হচ্ছে ধরেন 2005, তারপরে 1 থেকে শুরু হবে, জেইউএসসি টু টু 20051, এই 51 থেকে শুরু হবে। তারপরে হচ্ছে জাস্ট আপনার কি করতে হবে, নেক্সট এই 51-র জায়গায় শুধু আপনি 52টা দিয়ে দিবেন, মানে দ্বিতীয়টা দিয়ে দিবেন, প্রথমটা আর দ্বিতীয়টা দিয়ে দিবেন, তাহলে 51 52। এখন হচ্ছে আপনি বাকি যে নাম্বারগুলো, এটা কিন্তু এই যে এইভাবে অটোমেট করে করতে পারবেন। সেজন্য কি করতে হবে, আপনার এই যে দুইটা সেল সিলেক্ট করতে হবে, তারপরে এই যে হ্যান্ডেল ধরে এই যেভাবে আপনি টান দিবেন, দেখেন ওইখানে কিন্তু যা ছিল এটা কিন্তু অটোমেটিক, এই যে এখানে জেওএসসি আগে যেভাবে ছিল, শুধুমাত্র এই যে লাস্টের যে নাম্বারটা 1 2 3 4 5 6 7 8 9, তারপরে যে 60 100, এই যে এইভাবে কিন্তু আপনার চলে আসছে, মানে অটোমেটিক চলে আসছে, ডাটাটা অটো ফিল হয়ে গেছে। তারপরে আপনি আরো কি করতে পারেন, আপনি হচ্ছে কোনো একটা জায়গায় আপনার ডেট ইনপুট করার প্রয়োজন পড়তে পারে, ডিলিট করে দিই, অথবা মান্থ, যে এখানে হচ্ছে ব্লাড গ্রুপ, আচ্ছা, এখানে হচ্ছে মান্থ ইয়ে দিতে পারেন, যে এখানে মান্থ দেয়া আছে। তো আপনি কোনো জায়গায় কোনো মাস ইনপুট করতে চান, তাইলে এখানে প্রথম একটা মাস দিলেন জানুয়ারি, এটা আমি লিখলাম, তারপরে ফেব্রুয়ারি লিখলাম, এই 2টা মাস লিখলাম। এখন আমি চাই বাকি মাসগুলো আমি হচ্ছে ম্যানুয়ালি লিখবো না, এটা অটোমেটিক চলে আসবে, এটা চাই। তাহলে হচ্ছে কি করবেন, এই যে এখানে সেম দুইটা সেল সিলেক্ট করবেন, এই যে এখানে কর্নারে চলে আসবেন, তাহলে হচ্ছে একটা হ্যান্ডেল দেখা যাবে, এই হ্যান্ডেল ধরে হচ্ছে আপনি টান দিবেন, দেখেন এখানে কিন্তু ডিসেম্বর পর্যন্ত চলে আসছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মানে অটোমেটিক কিন্তু এটা চলে আসছে। তার মানে এটা কি বোঝা গেল, এক্সেল কিন্তু আপনার এই জিনিসগুলো অটোমেট করতে পারে, অর্থাৎ এটা হচ্ছে আপনি একটা বা দুইটা লিখলে এক্সেল হচ্ছে ধরতে পারে এটা হচ্ছে আসলে পরে ডাটাগুলো কি হবে। তারপরে ডেটের ক্ষেত্রেও সেম জিনিস, ডেটটাও ঠিক একইভাবে করা যায়। নর্মালি হচ্ছে আমাদের ফোনে বা ইন্টারন্যাশনালি একটা ডেট ফরম্যাট সেট করা থাকে, সেটা হচ্ছে প্রথমে থাকে মাস, প্রথমে থাকে মাস, তারপরে থাকে হচ্ছে ধরেন আজকে হচ্ছে আহ অক্টোবরের 26 তারিখ, তাহলে অক্টোবর হচ্ছে 10/26, তারপরে হচ্ছে 2020। তো এটা হচ্ছে আজকের ডেট। এখন আমি চাই আজকের পর থেকে যে বাকি ডেট গুলো আছে সেই ডেট গুলো মানে অটোমেটিক হবে আর কি। তো এটা হচ্ছে ধরেন এই যে এখানে কার্সর ধরে আমি টান দিলাম, একটা ডেট লিখলেই হবে, দেখেন টান দিছি, এখন পরের ডেট গুলো কিন্তু চলে আসছে, 26 তারিখ, তারপরে 27 তারিখ, তারপরে 28 তারিখ, 29 30 31, তারপরে হচ্ছে যে নভেম্বর 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 7 তারিখ 8 তারিখ, দেখেন এই ডেট গুলো কিন্তু অটোমেটিক চলে আসছে, আমি মাত্র একটা ডেট আমার ম্যানুয়ালি লিখতে হয়েছে, বাকি ডেট গুলো কিন্তু অটোমেটিক চলে আসছে। তো দেখেন এক্সেল এর কিন্তু এটা অনেক বড় একটা ফিচার, এবং আমরা হচ্ছে এই ফিচারটা অনেক ইউজ করি, এই অটোফিলটা অনেক ইউজ করি, এবং এটা অনেক সহজ, অনেক কিছু করা লাগে না। তো এটা হচ্ছে অটোফিলের অপশন গুলো। তারপরে হচ্ছে আপনার ডুপ্লিকেট রিমুভাল। আচ্ছা, এই আইডি গুলো আমি করে, আচ্ছা আইডি থাক, আইডি ডিলিট করে দিই। ডুপ্লিকেট রিমুভাল, আপনারা ডুপ্লিকেট বলতে তো বুঝেন একটা ডাটা 2 3 বার থাকতে পারে। তো এই ডুপ্লিকেট ডাটাগুলো আমরা আসলে কিভাবে রিমুভ করব, এই ডুপ্লিকেট ডাটা রিমুভালের আমার সবচেয়ে বেশি প্রয়োজন হয় হচ্ছে রিসার্চের ডাটাতে। আপনি হচ্ছে কোনো একটা রিসার্চের কাজে ডাটা কালেক্ট করলেন,
তো মেইনলি রিসার্চের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার সব ডিপার্টমেন্টই মোটামুটি রিসার্চ হয়, এবং রিসার্চে হচ্ছে ডেমোগ্রাফিক ডাটা কালেক্ট করা লাগে আর কি। তো এই ডেমোগ্রাফিক ডাটাগুলো আমরা হচ্ছে এই ডেমোগ্রাফিক ডাটা, তারপরে হচ্ছে এই রিসার্চের ডাটাগুলো নর্মালি আমি আগেও আপনাদেরকে বলেছি যে প্রি অ্যানালাইসিসের কাজগুলো এটা মোটামুটি এক্সেলেই করা হয়। তো এই ডুপ্লিকেট রিমুভালের ব্যাপারটা কিন্তু এক্সেল অনেক অনেক ভালোভাবে এখান থেকে রিমুভ করা যায় ডুপ্লিকেট ডাটাগুলো। আপনার একটা ডাটা যদি 2-3 বার থাকে, আপনার রিসার্চের যে রেজাল্ট বা আউটকাম, সেই আউটকামটা কিন্তু ভুল হবে যদি আপনি এই ডুপ্লিকেট গুলো রিমুভ না করেন। তো ডুপ্লিকেট কিভাবে রিমুভ করা যায়, এক্সেলে বিভিন্ন পদ্ধতি আছে। আমি কি করতাম, আমি যখন এক্সেল বুঝতাম না তখন হচ্ছে ওই যে ম্যানুয়ালি করতাম। ম্যানুয়ালি কিভাবে করতাম, ডাটা সর্টিং করে করতাম। তো এটাতে না যাই, কারণ হচ্ছে ম্যানুয়ালি করার জন্য তো এক্সেল না। এক্সেলের কাজে হচ্ছে আপনি কিছু যতটুকু পারবেন সে যেটা অটোমেট করা যায়। তো এই ডাটাগুলো, যে ডুপ্লিকেট ডাটা থাকলে সেটা কিভাবে আপনি রিমুভ করবেন, তো সেটাই আমি দেখাবো। এক্সেলে বিভিন্ন পদ্ধতি আছে। এখন যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতি আমি এই পদ্ধতিটা প্রেফার করি না। কেন? কারণ অনেক সময় হচ্ছে, ধরেন আপনি 5,000 মানুষের কাছ থেকে ডাটা নিলেন বা 10,000 মানুষের কাছ থেকে ডাটা নিলেন, ওইখানে হচ্ছে আহ একজনের একাধিক নাম হওয়াটাই স্বাভাবিক। যেমন আমরা জানি যে প্রতিটা ডিপার্টমেন্টে, প্রায় ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে সাদিয়া নামে কেউ থাকে, আকাশ নামে কেউ থাকে, শামীম নামে কেউ থাকে। তো এই যে এরকম এই নামগুলো কিন্তু আমাদের দেশে কমন। তো এইরকম কমন কিছু নাম হচ্ছে আপনার চলে আসতে পারে, যে একই নামের কয়েকজন আপনার ডাটাটা ফিল আপ করতে পারে। তো এক্সেল তো আর এটা বুঝবে না, সে কি করবে, আপনি যদি এখন যে অপশনটা দেখাবো এই ডুপ্লিকেট রিমুভাল, এটা ইউজ করে রিমুভ করে ফেলেন, তাহলে হচ্ছে আপনার তখন কিন্তু এই অরিজিনাল যে ডাটাটা সেটাও কিন্তু রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্য আরেকটা ইফেক্টিভ ওয়ে আছে যেটাতে হচ্ছে ডুপ্লিকেট রিমুভ করা যায়, সেটা আপনাদেরকে পরে দেখাবো। আগে আসুন যে এটা দেখা যাক। এখানে হচ্ছে আমার এই কলাম থেকে আমি দেখতে চাই যে আসলে ডুপ্লিকেট আছে কিনা, এই ডুপ্লিকেটটা আমি রিমুভ করতে চাই এই নামের কলাম থেকে। তো এইখানে হচ্ছে দেখি যে এখানে যাবে হচ্ছে ডাটাতে। ডাটাতে যে এখানে দেখেন যে রিমুভ ডুপ্লিকেট লেখা আছে। তো এই রিমুভ ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে দেখেন হচ্ছে এখানে আহ একটা কি বলে একটা ট্যাব ওপেন হয়েছে। সেটা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল ফাউন্ডেড ডাটা নেক্সট টু ইউর সিলেকশন, বিকজ ইউ হ্যাভ নট সিলেক্টেড দিস ডাটা ইট উইল নট বি রিমুভ। এখন দেখেন এখানে পরবর্তীতে লেখা আছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, এক্সপান্ড দ্য সিলেকশন অন কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন। এটা হচ্ছে আপনার এই ট্যাবটা অনেক সময় আপনার হচ্ছে এটা শো করবে, অনেক কাজই দেখবেন যে আপনার এটা শো করতেছে। তো এই ট্যাবের আসলে মিনিংটা কি, দেখেন এক্সপান্ড দ্য সিলেকশন, এটা বলতে বোঝাচ্ছে আপনি যে আমি দেখেন এখানে মাত্র একটা কলাম সিলেক্ট করছি। তো শুধুমাত্র যদি এই একটা কলাম সিলেক্ট করছি, এক্সপান্ড দ্য সিলেকশন বলতে বোঝাচ্ছে এই কলামটাকে আরো এক্সপান্ড করতে। এই কলাম বলতে হচ্ছে আমি যে কলামটা সিলেক্ট করছি শুধুমাত্র সেই কলামই না, এখানে যে অন্যান্য কলামগুলো আছে ওই কলামগুলো থেকেও কি ডিলিট হবে কিনা। আর হচ্ছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, এটা যদি সিলেক্ট করি তাহলে শুধুমাত্র আমার এই যে ফার্স্ট নেম থেকে যে ডুপ্লিকেট গুলো পাবে সেটাই ডিলিট করবে। দেখেন আমি যেটা সিলেক্ট করছি সেখান থেকে কিন্তু আমার এই অপারেশনটা হবে। আর যদি এক্সপান্ড দা সিলেকশন দেই তাহলে হচ্ছে আমার সব এখানে পুরো যে শীট আছে এই পুরো শীটে যতগুলো ডাটা থাকবে এই সবগুলো ডাটা থেকে হচ্ছে আমার এই অপারেশনটা হবে। তাহলে আমি এক্সপান্ড দা সিলেকশন দেই, কারণ হচ্ছে আমার শুধু এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম থেকে ডিলিট করলে না, শুধু ফার্স্ট নেম থেকে তো ডিলিট করলে হবে না, তার আবার একটা লাস্ট নেমও থেকে যাবে, ওইটাও আমার ডিলিট করা প্রয়োজন। তার ব্লাড গ্রুপটা সেটাও তো ডিলিট করা প্রয়োজন। আমার এই কোরেসপন্ডিং একটা ডাটা, একটা ডুপ্লিকেট ডাটার যে কোরেসপন্ডিং ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ডিলিট করার প্রয়োজন। এই জন্য হচ্ছে আমরা এক্সপান্ড দ্য সিলেকশন সিলেক্ট মানে এটাই এটাতে চেক দিয়ে রাখবো। তারপর হচ্ছে যে রিমুভ ডুপ্লিকেট অপশনে ক্লিক করব। দেখেন এখানে হচ্ছে এই যে টু রিমুভ ডুপ্লিকেট ভ্যালুস, এইখানে কিন্তু আবার আসছে যে কোন কোন জায়গা থেকে আপনি কোন কোন কলাম থেকে আপনি ডিলিট করতে চান। দেখেন এখানে ডোনার আইডি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ব্লাড গ্রুপ, অর্থাৎ প্রতিটা কলামের কিন্তু এখানে নাম চলে আসছে। এখানে যে দেখেন চেক বক্স আছে,
তো সবগুলাতে আমি দিয়ে দিলাম, কেন? কারণ হচ্ছে আমার সবগুলা থেকেই ডুপ্লিকেটটা রিমুভ করা প্রয়োজন, শুধুমাত্র একটা থেকে না। তো এখানে আপনি যেটা থেকে চেক উঠাই দিবেন সেটা থেকে ডিলিট হবে না আর কি। এটা তো ওকে ক্লিক করে দিলাম। আচ্ছা দেখেন এখানে লিখছে যে 16 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড এন্ড রিমুভ, 8 ইউনিক ভ্যালুস রিমেইন। আচ্ছা এটা তো ওকে ক্লিক করে দিলাম। দেখেন এখানে হচ্ছে আহ এইখানে এখানে হচ্ছে যে ডুপ্লিকেট হচ্ছে দুইটা ভ্যালু ছিল। আমি হচ্ছে দুইটা ডুপ্লিকেট ভ্যালু রেখেছিলাম, ওই ওই দুইটা সম্ভবত আটটা ছিল নাকি আগে রিমুভ হওয়ার কথা। আচ্ছা দেখি আবার এখানেই করে এক্সপোন্ড দ্য সিলেকশন রিমুভ ডুপ্লিকেট। আচ্ছা আমার হচ্ছে এখানে এই যে আগে ডোনর আইডিটা যে দিছিলাম ওইটা যে ডিলিট করছি, ওই ডিলিটে কিন্তু মানে আপনাদেরকে একদিন বলছিলাম যে ডিলিট ক্লিক করে ইয়ে করলে তাহলে কিন্তু আপনার ডাটাগুলো ইয়ে হয় না, কি বলে, ডিলিট হয় না। তো ওই ডাটাগুলো হচ্ছে আপনার এটা রিমুভ করছে। তো আমি হচ্ছে এটা ইয়ে করতে চাচ্ছি, যে ধরেন একটা ইউনিক নাম্বার দিলাম। টেক্সটের ডুপ্লিকেটটা একটু ঝামেলা, একটা ইউনিক নাম্বার দিলাম, যেমন হচ্ছে 2005, তারপরে হচ্ছে 2006, 2007, আবার দিলাম হচ্ছে 2005। আচ্ছা ধরেন এইখানে হচ্ছে ডুপ্লিকেটটা আমি রিমুভ করতে চাই, তো এটা এক্সপান্ড সিলেকশন করলাম। আচ্ছা এটা কি সমস্যা হয়েছে আসলে বুঝতেছি না, এখান থেকে হচ্ছে ডুপ্লিকেটটা রিমুভ হচ্ছে না। তো এটার একটা ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনার এই কন্ডিশনাল ফরম্যাটিং করা, অর্থাৎ এই যে আমি যেটা বললাম নামের সমস্যাটা, আপনাদের একটা লাইভ ডাটা আমি দেখাই। সেটা হচ্ছে আপনারা জানেন হয়তো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের যে আহ, ষষ্ঠ জাতীয় ম্যাথ অলিম্পিয়াড, এই ম্যাথ অলিম্পিয়াডের জন্য হচ্ছে ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো ভলান্টিয়ার রিক্রুটমেন্টের ডাটাটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, এটা তাহলে বোঝা যাবে এখানে কিছু ডুপ্লিকেট আছে। ওটা নিয়ে তাহলে কাজ করি। ডাউনলোড। আচ্ছা একটু ওপেন হইতে একটু টাইম লাগতেছে, এটা নিয়ে আমরা কাজ করি। এটা তো ম্যানুয়ালি ইনপুট করা, তো এটা ম্যানুয়ালি ইনপুট করা না আর কি, এটা হচ্ছে যে যাদের কাছ থেকে ডাটা নেওয়া হয়েছে। দেখেন এই যে হাউ টু ডিল উইথ সাচ কাইন্ড অফ ডাটা, এইরকম ডাটা নিয়ে আপনারা কিভাবে ডিল করবেন, এই জিনিসটা হচ্ছে এটা ইয়ে করে দিই, হাইড করে দিই। তো এরকম ডাটা নিয়ে আপনারা কিভাবে ডিল করবেন, দেখেন এখানে হচ্ছে আমি যেটা দেখেছি যে অনেকের হচ্ছে ইয়ে ছিল আর কি, মানে কয়েকবার ইনপুট করেছে, কয়েকবার ফিল আপ করেছে। তো এখানে কিন্তু আপনার ডুপ্লিকেট ডাটা এখানে ইয়ে থাকতে পারে। তো এইখানে হচ্ছে, আচ্ছা এটা এনাবল এডিটিং করে নিই। এখান থেকে হচ্ছে আপনি আমি আগে দেখি আমাদের কয়টা এন্ট্রি আছে এখানে। 154 পর্যন্ত আছে, দেখেন এখানে হচ্ছে 154 পর্যন্ত আমাদের এন্ট্রি আছে। তো এখান থেকে হচ্ছে আমরা ডুপ্লিকেট রিমুভ করতে চাই। তো এটার জন্য হচ্ছে আমি নেমটা সিলেক্ট করলাম, নেম সিলেক্ট করার তারপর হচ্ছে এখানে ডাটাতে আসলাম, রিমুভ ডুপ্লিকেটে আসলাম, মানে সেম কাজটা, এই যে এক্সপান্ড দ্য সিলেকশন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে সবগুলো কলাম সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম, নো ডুপ্লিকেট। আচ্ছা এখানে হচ্ছে ডুপ্লিকেটটা ধরতে পারতেছে না, আমরা এটার জন্য হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব। এটাতে হচ্ছে ডিরেক্ট ডুপ্লিকেট হবে না, ওই ডুপ্লিকেট গুলো হচ্ছে আপনাকে দেখায় দিবে। কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল ভ্যালুস, অর্থাৎ এই হাইলাইট সেল, আমি কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে হচ্ছে একটা এটার হচ্ছে অনেক ধরনের কাজ আছে। এটা মানে এত এত ইউজ হয়, অনেক ইউজফুল একটা জিনিস আর কি কন্ডিশনাল ফরম্যাটিংটা। তো এটাতে হচ্ছে, এটা পরবর্তীতে আমি দেখাবো, আজকে জাস্ট আমি দেখাই যে ডুপ্লিকেট ভ্যালু কিভাবে ই করে দেখেন। আচ্ছা এটা হচ্ছে চাচ্ছে যে আমি কোন কালার, মানে যে ভ্যালু গুলা ডুপ্লিকেট আছে
ওই ডুপ্লিকেট ভ্যালুগুলার আমি কোন কালার ফিল করব? আচ্ছা আমি রেড কালারটাই দিলাম। দেখেন এই রেড কালার যখন দিছি, দেখেন এই যে যে ডুপ্লিকেট ডাটাগুলো আছে সেগুলো কিন্তু এই যে রেড হয়ে গেছে, দেখছেন? এই যে দেখেন ডুপ্লিকেট ডাটাগুলো কিন্তু এই যে রেড হয়ে গেছে। একজন ২-৩ বার ৪ বার ৫ বার করে ফিল আপ করছে। এগুলো কিন্তু এই যে রেড মানে হাইলাইট হয়ে গেছে আরকি। ওইটা জানি না কি জন্য কাজ করে নাই। তো এখানে হইতে পারে কি ওই যে যেই ইয়েটা দিছিলাম আরকি, মানে আপনাদেরকে যেটা বলছিলাম একজনের ২ টা নাম থাকতে পারে। তো ওই ওগুলা আমরা কিভাবে করবো আরকি? একজনের যদি ২ টো নাম থাকে, ২ টো নাম বলতে হচ্ছে মানে ২ নামের হচ্ছে আ ফিল আপ করলো। ২ জন হচ্ছে একই নাম কিন্তু তারা হচ্ছে এখানে ডাটা ফিল আপ করলো। তখন হচ্ছে আমরা কিভাবে করব? তখন হচ্ছে এই যে এরকম আমি যেটা করি সেটা হচ্ছে এভাবে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং করে এটা হচ্ছে হাইলাইট করে নিই। এই ডাটাটা হাইলাইট করে নিলে তখন হচ্ছে আপনার মানে দেখে তখন আপনি দেখতে পারবেন যে, যেই ডাটাটা ডুপ্লিকেট এখন দেখতে পারবেন যে আ এই ডাটাটা হচ্ছে আপনি আ কিনা মানে সবগুলো সেম কিনা। এখানে দেখেন তার ডিপার্টমেন্ট সেম কিনা, এখানে হচ্ছে তার ব্যাচ আমি দেখতে পারি। তারপরে এখানে হচ্ছে কনট্যাক্ট নাম্বার আমি হচ্ছে এখানে দেখতে পারি। কনট্যাক্ট নাম্বার তো আর সেম হবে না। অথবা ইমেইল ২ জনের ইমেইল তো আর সেম হবে না। তখন আপনি দেখবেন যে আসলে এই ডাটাটা ডুপ্লিকেট না, তাহলে এক্সেল এটা ধরছে। তখন হচ্ছে আপনি ম্যানুয়ালি ডাটাগুলো তখন ডিলিট করে দিবেন। তো এইভাবে হচ্ছে আপনি ডুপ্লিকেট বের করতে পারেন এবং রিমুভ করতে পারেন। আচ্ছা, তাহলে এখন চলে আসি হচ্ছে আ ডাটা ফরমেটে। আচ্ছা আমরা আগের চলে যাই। ডাটা কিভাবে ফরমেট করব? ডাটা ফরমেটিং বলতে বোঝায় হচ্ছে এই ডাটাটা ফরমেট কোনটা? ফরমেট বলতে আপনার এটা কি টেক্সট নাকি আ আ নাম্বার নাকি কারেন্সি এটা হচ্ছে আপনার বোঝায়। তো আচ্ছা আমরা হচ্ছে এখানে একটা দেখি যে এই ডাটাগুলো দেখেন এগুলা কিন্তু আ এমনিতে যখন আমরা ইনপুট করছি তখন ডাটা টাইপ কিন্তু এখানে যে এটা হচ্ছে ডাটা টাইপের বক্স। তো এই ডাটা টাইপের বক্সে দেখেন এখানে হচ্ছে জেনারেল লেখা আছে। তার মানে হচ্ছে এই ডাটা টাইপটা হচ্ছে এর ডাটা টাইপ হচ্ছে জেনারেল। এটা হচ্ছে জেনারেল টাইপস অফ ডাটা। এটা যখন আমরা ইনপুট করছি তো এটাকে আমরা টেক্সটে নিয়ে আসতে পারি। যে এইখান থেকে সিলেক্ট করে দিলাম টেক্সট, এই যে টেক্সটে সিলেক্ট করে দিলাম তাহলে এটা হলো টেক্সট টাইপ হয়ে গেল। তো এটা হচ্ছে কখন প্রয়োজন হয়? যখন হচ্ছে আপনি আ মোটামুটি যে টাকার হিসাবগুলো করবেন এক্সেলে হচ্ছে ধরেন সাপোজ এখানে কিছু টাকার হিসাব টাকা লেখা থাকলো। ১,০০০, ২,০০০ আ তারপরে হচ্ছে ২৫০০, ৩,০০০ আবার দিলাম ১২০০, আবার ৪০০ থাকতে পারে। এই যে ধরেন এগুলা হচ্ছে নরমালি আমি যখন ডাটাটা ইনপুট দিছি এটা হচ্ছে ডিফল্ট হচ্ছে জেনারেল টাইপস অফ ডাটা হয়ে গেছে। তো এটাকে আমরা হচ্ছে করতে পারি। এই ডাটা টাইপটা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব? এটা হচ্ছে যে এইখানে ক্লিক করব। তারপরে হচ্ছে আ আমি নরমালি হচ্ছে ধরেন আমি এগুলো টাকায় সিলেক্ট করতে চাই। যদি কারেন্সিতে দেন তাইলে হচ্ছে যেটা ডলারে চলে আসবে। আচ্ছা এটা হচ্ছে আমার আ কন্ট্রোল জেড দিয়ে দিই। পুরো কলামটা সিলেক্ট করে তারপরে হচ্ছে এই আপনি আসবেন। এই জেনারেল এখানে আসবেন। এখানে যদি কারেন্সি দিয়ে দেন দেখেন এখানে কিন্তু এই যে সবগুলার আগে ডলার সাইন চলে আসছে। তার মানে এখন কিন্তু এটা কারেন্সি। আচ্ছা। তো তারপরে অথবা আপনি অ্যাকাউন্টিং এ দিতে পারেন। এই যে অ্যাকাউন্টিং এটা দিতে পারেন। এটা দিলেও মানে সেমই আসবে। তবে অ্যাকাউন্টিং দিয়ে আপনি কি করতে পারেন? এটাকে হচ্ছে আপনি মানে এই যে এইখানে যে আছে, দেখেন এখানে একটা চিহ্ন আছে। এখানে ক্লিক করলে আপনার হচ্ছে মানে এটার যে অন্যান্য অপশন গুলো সেই অপশন গুলো কিন্তু চলে আসবে। এটা আমি দিলাম যে অ্যাকাউন্টিং টাইপ ডাটা। এটার হচ্ছে যে ডেসিমাল প্লেস। ডেসিমাল প্লেস মানে হচ্ছে দশমিকের পরে কত ঘর থাকবে। দেখেন এখানে ডেসিমাল প্লেস এর পরে কিন্তু ২ দেয়া আছে। তার মানে দশমিকের পরে এখানে ২ ঘর দেখাচ্ছে। আমি এখানে 0 করে দিলাম ডেসিমাল প্লেস। তার মানে আমার দশমিকটা দেখাবে না। তারপরে হচ্ছে আপনি এখানে কি সাইনটা দিবেন, সিম্বলটা কি দিবেন? আমার এখানে ডলার সাইন দেওয়া আছে। আপনি চাইলে হচ্ছে এখানে টাকাও দিতে পারেন। যেহেতু বাংলাদেশী টাকা এটা কোথায় আছে? বিডিটি। বিটকয়েন দেখি কোথায় আছে? এই যে দেখেন বাংলা। এই বাংলাতে কিন্তু যে টাকার অপশনটা এখানে দিয়ে দিলে দেখেন এইখানে কিন্তু সব টাকার চিহ্ন চলে আসছে। দেখছেন?
তো তার মানে হচ্ছে আপনি এখান থেকে এইভাবে হচ্ছে ডাটা ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন, অথবা যে এখানে আপনার পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ যদি ফরম্যাট থাকে তাহলে আপনি পার্সেন্টেজ করে দিতে পারেন। তারপর সায়েন্টিফিক ফরম্যাট আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে করতে পারেন। তারপরে হচ্ছে আপনার ডেটের ফরম্যাটটা অনেক সময় আমরা হচ্ছে নর্মালি আপনাদেরকে একটু আগে দেখাইছি যে আপনার ইন্টারন্যাশনাল ডেট গুলা কিভাবে ইন্টারন্যাশনালি ফরম্যাট করা থাকে। প্রথমে হচ্ছে মাস থাকে, তারপরে ডেট থাকে, তারপরে ইয়ার থাকে। কিন্তু আপনি চান যে এই ফরম্যাটটা আপনি চেঞ্জ করবেন, মানে কাস্টম ফরম্যাট। আমরা যে ফরম্যাটটা ইউজ করি, আমরা প্রথমে কি লিখি, আমরা প্রথমে ডেট লিখি, তারপরে হচ্ছে মান্থ লিখি, তারপরে হচ্ছে ইয়ার লিখি। তো এটাও এখান থেকে করা যায়। আপনারা হচ্ছে এই যে এখানে যে ইয়েটা আছে, চিহ্নটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে কাস্টম ফরম্যাট আছে, তো কাস্টম ফরম্যাটে এসে দেখি যে আমরা যে ফরম্যাটটা চাই সেটা আছে কিনা। আমরা হচ্ছে ডেটের কাস্টম ফরম্যাটে যাব। আচ্ছা, তো এখানে দেখি যে কাস্টম ফরম্যাট আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু মানে আমরা যেটা চাই সেটা নাই। তাহলে আমরা হচ্ছে এখানে ইয়ে না করে আমরা হচ্ছে একটা কাস্টম ফরম্যাট আমরা দিতে পারি। তাহলে আমরা প্রথমে কি দিতে চাই, আমরা হচ্ছে ডেট দিতে চাই, তাহলে লিখবো হচ্ছে ডিডি, তারপরে দিব হচ্ছে স্ল্যাশ, তারপরে দিব মান্থ এমএম, তারপরে দিব 4টা ওয়াই, তার মানে হচ্ছে ডেট মান্থ ইয়ার। আচ্ছা, এটা দিলে কিন্তু এই যে, আচ্ছা এটা আমরা পুরো কলামটা সিলেক্ট করে আগে হচ্ছে আপনাদেরকে ইয়েটা দেখাই, যে আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 10। আচ্ছা এখানে না দিলাম, ডেট ফরম্যাটিং এর কথা বলতেছিলাম আর কি। নর্মালি যে ডেট ফরম্যাটে থাকে সেটাই আমরা লিখি, ওই ডেটটা হচ্ছে আমরা ওই ফরম্যাটে লিখি, তারপরে দেখি যে চেঞ্জ হয় কিনা। তো এটা হচ্ছে 10, প্রথমে দিলাম আমাদের যেটা নর্মালি থাকে 26, তারপরে হচ্ছে 2020, অর্থাৎ ডেটটা হচ্ছে মাঝখানে থাকে। কিন্তু আমরা ইউজ করি কোনটা, আমরা ইউজ করি হচ্ছে প্রথমে ডেট লিখি, তারপরে মান্থ লিখি, তারপরে ইয়ার লিখি। কিন্তু এখানে হচ্ছে প্রথমে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার। এটা আমি অটোমেটিক ফিল আপ করে নিলাম এতগুলো। এই যে দেখেন এখানে কিন্তু এটা অটোফিল অপশন ইউজ করে আমি কিন্তু এটা অটোফিল করে নিছি। তো এখন এটা আমরা চেঞ্জ করব, এই ডেট ফরম্যাটটা আমরা যে ডেট ফরম্যাটে চাই সেটাতে চেঞ্জ করব। এই জন্য হচ্ছে এই যে এখানে এই যে নাম্বার ফরম্যাট, এখানে দেখেন এখানে আসলে কিন্তু এই যে চিহ্নটাতে ক্লিক করলে যে নাম্বার ফরম্যাটে দিয়ে চলে আসবে। তো এই যে এখানে ক্লিক করে যে আমরা কাস্টম ফরম্যাটে যাব, কাস্টম ফরম্যাটে যে আমরা হচ্ছে এখানে টাইপ করব আর কি। কি কি টাইপ করব, প্রথমে রাখবো হচ্ছে আমরা ডেট, ডেটের জন্য দিব ডিডি, তারপরে রাখবো হচ্ছে আমরা মাস, মাসের জন্য দিব আমরা এমএম, তারপরে রাখবো হচ্ছে আমরা ইয়ার, ইয়ার যেহেতু 4 সংখ্যার হয় তাহলে 4টা ওয়াই দিব। আচ্ছা ওকে, দেখেন এখানে কিন্তু পুরো ডেটের ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আসছে ডেট, তারপরে আসছে মাস, তারপরে আসছে বছর, ডেট মান্থ ইয়ার, ডেট মান্থ ইয়ার। দেখেন এখানে কিন্তু ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইভাবে হচ্ছে আপনারা কাস্টম ফরম্যাট হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারেন। এটা গেল হচ্ছে ডাটা ফরম্যাটিং এর ব্যাপার। এটা ভাই দিল। অটো ফিল্ড একটু আরেকবার দেখ। আচ্ছা, অটোফিলটা হচ্ছে দেখেন এইখানে এই নাম্বার দিয়ে দেখাই, ধরেন এখানে 2005, 2006, 2007, 2000, আচ্ছা এটা এখানে 2007, 2008 এটুক দিয়ে দিলাম। তারপরে টুকু চাচ্ছেন আপনি ম্যানুয়ালি ফিল করবেন না, অথবা হচ্ছে অটোফিলটা আপনি দুইটা ডাটা ইয়ে করতে হবে আপনার। 2005 দুইটা ডাটা আপনার, আচ্ছা এটা তো ইয়ার, সেইখানে করি 2005, 2006। এখন আপনি চাচ্ছেন যে বাকি ডাটাগুলো আপনি ম্যানুয়ালি ইনপুট করবেন না, 2005, 2006 এটা শুরু হলো। তো এটার পরে হচ্ছে আপনি চাচ্ছেন বাকি ডাটাগুলো অটোফিল হইতে। তো এটার জন্য হচ্ছে আপনি দুইটা সেল আপনি সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন, এই যে এখান থেকে সেলে এইভাবে ড্র্যাগ করে এই দুইটা সেল হচ্ছে আপনি সিলেক্ট করবেন। দুইটা সেল সিলেক্ট করলে দেখবেন যে এই যে এরকম একটা চলে আসবে, এবং হচ্ছে এই যে কর্নারে দেখেন একটা চিহ্ন আছে, এইখানে কার্সরটা নিয়ে গেলে এরকম হ্যান্ডেল আসবে আর কি, যে প্লাস হ্যান্ডেল। তো এই হ্যান্ডেলটা ধরে এইভাবে হচ্ছে আপনার টান দিতে হবে। দেখেন এখানে কিন্তু অটো ফিল হয়ে গেছে। এটা হচ্ছে আমি নাম্বার অটো ফিল এরিয়াটা দেখাইলাম। তারপরে হচ্ছে আপনি কোন একটা সিরিজ আপনি যদি অটো ফিল করতে চান এটাও করতে পারবেন আর কি। ধরেন আপনি হচ্ছে শুরুর একটা 5, 10, 15,
এরকম একটা সিরিজ হচ্ছে আপনি এখানে ইয়ে করতে চান, তো এই সিরিজটা হচ্ছে আপনি জাস্ট এখানে লিখলেন, প্রথমে 5 লিখলেন, 10 লিখলেন, 15 লিখলেন। এখন আপনি চান বাকি ডাটাগুলো হচ্ছে আপনার এই সিরিজের যে বাকি সংখ্যাগুলো আছে সেটা অটোফিল হোক। তাহলে আচ্ছা, আপনি প্রথমে এই 3টা সেল হচ্ছে সিলেক্ট করবেন, তারপরে যে এখানে কর্নারে হ্যান্ডেল ধরে যেভাবে টান দিবেন, দেখেন এর 15-র পরে থেকে 20, 25, 30, 35, 40 এভাবে কিন্তু চলে আসছে। তারপরে হচ্ছে আপনি ডেটের অটোফিলের যে ব্যাপারটা, এটা আমি দেখাই। তাহলে আজকে হচ্ছে কত তারিখ? 26 তারিখ। তো কাস্টমে আছে 26/10/2020। তো এই ডেটটা হচ্ছে আমি এখন অটোফিল করতে চাই। তো ডেটের জন্য আপনার 2টা ডেট লেখা লাগবে না, একটা ডেট লিখলেই হবে। তারপর থেকে আপনি হচ্ছে এই একটা ডেট লিখবেন, ওই সেলটা সিলেক্ট করবেন। এই যে আমি সেলটা সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করার পরে এই যে এখানে এই কর্নারে আসলে এই যে আপনার এই হ্যান্ডেলটা আসবে, এই হ্যান্ডেলটা ধরে এইভাবে হচ্ছে টান দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কি হবে, এখানে যে লাস্টে যে ডাটাটা আছে সেটা হবে আপনার, এখানে শুধুমাত্র ইয়েটা চেঞ্জ হবে, ইয়ারটা চেঞ্জ হবে। দেখেন এখানে কিন্তু 2020, 21, 22, 23, 24, 25, 26, এটা কেন এরকম অটোফিল হয়েছে? এটার কারণ হচ্ছে আমরা ডাটা টাইপ রাখছি কাস্টম। কাস্টম রাখছি এই জন্য হচ্ছে এইভাবে হয়েছে, মানে এক্সেল কি ডিটেক্ট করতেছে, এক্সেল ডিটেক্ট করতেছে হচ্ছে আপনার লাস্ট নাম্বারটা। এটা যে ডেট ফরম্যাটে আছে এটা কিন্তু এক্সেল ডিটেক্ট করতে পারতেছে না। তাহলে আমরা কি করি, এটাকে ইয়েতে ডেট ফরম্যাটে নিয়ে যাই। এটা হচ্ছে আহ আচ্ছা, আরেকটা ইয়ে নেই, এইখানেই করি। যেটা হচ্ছে এক্সেল অটোমেটিক অটোফিলের জন্য এক্সেলের হচ্ছে অটোমেটিক ডিটেক্ট করতে হবে, এই জন্য আমাদের ওইভাবে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে ডিফল্ট ফরম্যাটে লিখি 26 আর হচ্ছে 2020। এটা হচ্ছে ডিফল্ট ফরম্যাট, আপনারা নিশ্চয়ই জানেন, আমিও বললাম। এটা হচ্ছে ডিফল্ট ডেটের ফরম্যাটটা আমরা এখানে লিখছি, কেন হয় নাই? কারণ হচ্ছে এটা ডিফল্ট ছিল না, আমাদের কাস্টম ছিল। তো আমাদের ডিফল্ট ফরম্যাটে লিখতে হবে। এখন হচ্ছে আপনি যে হ্যান্ডেল ধরে টান, এই যে দেখেন ডেটটা কিন্তু এই যে অটোফিল হয়ে গেছে, এখন 26, 27, 28, 29, 30, এই ডেটটা কিন্তু আপনার অটোফিল হয়ে গেছে। তার মানে অটোফিল করতে হলে এমন ইয়েটা করতে হবে যেটা হচ্ছে এক্সেল ডিটেক্ট করতে পারে, অর্থাৎ ওই ফরম্যাটে লিখতে হবে যে ফরম্যাটটা এক্সেল ডিটেক্ট করতে পারে, অর্থাৎ ডিফল্ট ফরম্যাট যেটা সেই ফরম্যাটে আমার আপনার লিখতে হবে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা এখন এই কিছু ফর্মুলা, ফর্মুলা বলতে হচ্ছে আপনার এটা একটা ফর্মুলার মতো, এগুলো একটু লিখে রাখবেন, না হলে হচ্ছে আপনাদের এটা মনে থাকবে না। তো লিখে না রাখলে না থাকাটাই স্বাভাবিক। সামনে হচ্ছে আমরা কিছু এক্সেল এর মেইন কাজই হচ্ছে আপনার ফর্মুলা দিয়ে, ফর্মুলা দিয়ে আপনার সব কাজ করতে হয়, নরমালি যে অপারেশন গুলা করতে হয় এটা ফর্মুলা দিয়ে। আজকে অবশ্য ফর্মুলার কাজটা করব না, তবে এটা কিছুটা ফর্মুলার মতো। দেখেন আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেম নিছি, আর ফুল নেমের জায়গাটা এখানে খালি আছে। তো আমরা কি করব, এখানে কি ম্যানুয়ালি ইনপুট করব? এই যে ফার্স্ট নেম আছে লাস্ট নেম আছে দেখে দেখে আমরা কিন্তু এটা ম্যানুয়ালি ইনপুট করতে পারি, কিন্তু আমি আগেই বলছি যে ম্যানুয়ালি কাজ করার জন্য তো এক্সেল না। আমরা এক্সেল নিয়েছি যে আমরা যাতে আমাদের কাজটাকে সহজ করতে পারি। তো এটা কিভাবে আমরা হচ্ছে ইয়ে করতে পারি, অটোমেটিক করতে পারি? অটোমেটিক বলতে হচ্ছে এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব। তো এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমরা হচ্ছে ফর্মুলা বলতে আমরা এটা 2টা সেলকে আমরা মার্জ করব। 2টা সেল বলতে এই যে এটা একটা সেল, ফার্স্ট নেমের একটা সেল, লাস্ট নেমের হচ্ছে একটা সেল, এই 2টা সেলকে আমরা কি করব, মার্জ করব। মার্জ মানে হচ্ছে একসাথে করা, যুক্ত করা। তো 2টা সেলকে মার্জ করলে অবশ্যই সেটা ফুল নেম হয়ে যাবে, মানুষের ফার্স্ট নেম আর লাস্ট নেম মিলিয়ে তো ফুল নেম হয়। তো এটাকে আমরা কিভাবে মার্জ করব? তো যে কোনো ফর্মুলা এক্সেলে লেখার জন্য দিতে হয় ইকুয়াল টু। শুরুতে হচ্ছে কি দিতে হয়, ইকুয়াল টু দিতে হয়। এটা আপনারা সবসময় দেখবেন, নেক্সটে যখন ফর্মুলাগুলো দেখাবো তখন হচ্ছে দেখবেন যে প্রথমে হচ্ছে ইকুয়াল সাইন দিতে হয়। তারপরে হচ্ছে আমরা যেই কলামটা অর্থাৎ যেই সেলটা মার্জ করতে চাই ওই সেলটা সিলেক্ট করব। এই যে এই সেলটা সিলেক্ট করলাম, এই সেলের নাম্বার হচ্ছে B2। এই সেলটা সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক এখানে B2 লেখা চলে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার দিতে হবে এন্ড সাইন, এন্ড সাইনটা দিতে হবে। তারপরে দিতে হবে হচ্ছে ডাবল কোটেশন, তারপরে দিতে হবে আবার এন্ড। তারপরে হচ্ছে আপনি বাকি যেই সেলটা মার্জ করতে চান সেই সেলটা সিলেক্ট করতে হবে, যে C2। এখন হচ্ছে আপনি এন্টার চাপ দেন,
দেখেন এই যে এখানে দুইটা সেল কিন্তু আপনার মার্জ হয়ে গেছে। সেটা একটু বড় করে দিই, দেখেন দুইটা সেল কিন্তু আপনার অটো মানে আপনার কিন্তু নিজে টাইপ করা লাগে না, এটা কিন্তু অটো মার্জ হয়ে গেছে। একটা ফর্মুলা লিখছি, এই ফর্মুলা লেখায় আপনার মার্জ হয়ে গেছে। তাহলে আপনার ফর্মুলাটা কি? এই ফর্মুলার উপরে এই যে এটা কিন্তু ফর্মুলা বার, এটা সিলেক্ট করলে আপনি কিন্তু এই যে ফর্মুলাটা দেখতে পারবেন। তাহলে এটা কি ছিল এই জিনিসটা আমি আবার দেখাই। দেখেন প্রথমে কি করছি, এই একটা সেল সিলেক্ট করছি, মানে এই যে দেখেন এখানে প্রথমে হচ্ছে বি টু সেলটা সিলেক্ট করছি, তারপরে একটা এন্ড সাইন দিছি, তারপরে ডাবল কোটেশন দিছি, তারপরে হচ্ছে আরেকটা এন্ড সাইন দিছি, তারপরে হচ্ছে যে কলামটার সাথে মার্জ করতে চাই, অর্থাৎ যে সেলটা, সরি, যে সেলটার সাথে মার্জ করতে চাই সেই সেলে ক্লিক করছি, এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি করছি, এন্টার ক্লিক করছি। আপনারা হচ্ছে এটা লিখে নেন যে দুইটা সেল মার্জ করতে হলে এই ফর্মুলাটা লিখতে হয়। তো ফর্মুলাটা বলতে হচ্ছে একটা এন্ড সাইন, তারপর হচ্ছে ডাবল কোটেশন, তারপরে হচ্ছে আরেকটা এন্ড সাইন। আচ্ছা দেখেন এখন কি হয়েছে, এখন হচ্ছে এই দুইটা সেল যে মার্জ হয়েছে, নামের যে দুইটা অংশ ফার্স্ট নেম আর লাস্ট নেম যে মার্জ হয়েছে, এখানে মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই, মাঝখানে কি নাই কোনো, এই যে দেখেন এখানে কোনো স্পেস নাই। তো এই স্পেস কিভাবে দিব, এটা হচ্ছে এই যে ডাবল কোটেশন আছে, এই একটা কোটেশন, এই একটা কোটেশন, এই ডাবল কোটেশন কিন্তু আমি দুইবার দিছি। এই ডাবল কোটেশনের মাঝখানে একটা স্পেস দিয়ে দিতে হবে। দেখেন আমি হচ্ছে একটা স্পেস দিয়ে দিছি। এখন হচ্ছে আমি আবার ইন্টার ক্লিক করলাম, দেখেন এখানে নামের মধ্যেও কিন্তু স্পেস চলে আসছে। এখন আপনি হচ্ছে চাইতেছেন যে ডাবল কোটেশনের আপনি হচ্ছে চাইতেছেন যে ফার্স্ট নেম আর লাস্ট নেমের মাঝখানে স্পেস থাকবে না, অন্য কোনো একটা চিহ্ন থাকবে, প্লাস চিহ্ন থাকবে। তাহলে আপনি হচ্ছে প্লাস চিহ্নটা ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিবেন। অর্থাৎ এই ডাবল কোটেশন, দুইটা ডাবল কোটেশনের ভিতরে আপনার যা থাকবে সেটাই হচ্ছে আপনার এখানে চলে আসবে। দেখছেন আমি ডাবল কোটেশনের মাঝখানে প্লাস দিছি, এখানেও কিন্তু প্লাস চলে আসছে। আচ্ছা এখন হচ্ছে আপনি জাস্ট একটা ফিল আপ করলেন, বাকিগুলোও কিন্তু আপনি এখন অটোমেটিক ফিল আপ করতে পারবেন। একটা ফর্মুলা এখানে লিখছেন, বাকি সবগুলোতে যে আপনার ফর্মুলা লিখে লিখে করা লাগবে ব্যাপারটা এরকম না। এটা কি করে করব আমরা, যে অটো ফিল যে ডাটাটা আছে সেটা দিয়ে আমরা করব। আচ্ছা যাই হোক, প্লাস দিলে খারাপ দেখে, আমরা প্লাসটা কেটে দিই, স্পেসই থাক, শুধুমাত্র স্পেস, ফার্স্ট নেমের লাস্ট নেমের মধ্যে স্পেস থাকবে। আচ্ছা, তো এখন দেখেন এখানে হচ্ছে এই যে নামটা ছিল, এই নামটা হচ্ছে ফুল নেম এখানে চলে আসছে। এখন হচ্ছে বাকি যেই ইয়েগুলো আছে সেগুলো চাচ্ছেন আপনি ঠিক একইভাবে হয়ে যাইতে, মানে অটোমেটিক হয়ে যেতে। তো এটার জন্য হচ্ছে আপনি যে অটোফিলের হ্যান্ডেলের এখানে আসবেন, যেখানে যে এখানে কর্নারে আসলে অটোফিলের হ্যান্ডেলটা চলে আসবে, এটা ধরে যে নিচের গুলোতে টান দিবেন। দেখেন বাকিগুলো কিন্তু অটোমেটিক ইয়ে হয়ে গেছে, আমার কিন্তু আর ফর্মুলা লেখা লাগে না, আমি মাত্র একবার ফর্মুলা লিখছি, সবগুলো কিন্তু হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার দুইটা সেল মার্জ করার জন্য এভাবে মার্জ করা লাগে। আচ্ছা এই গেল হচ্ছে সেল মার্জ। এখন দেখি যে আহ, আচ্ছা সরি, এটা মার্জ সেল না, আসলে এটা হচ্ছে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আসলে দুইটা সেলের টেক্সট ভ্যালু, অর্থাৎ দুইটা সেলের যে ভ্যালু আছে ওই ভ্যালুটা কিভাবে মার্জ করব। সেল মার্জ আসলে অন্য জিনিস, এটা হচ্ছে দুইটা সেলকে মার্জ করে ফেলা। এটা হচ্ছে যারা আমরা এমএস ওয়ার্ড এর কাজটা জানি, এমএস ওয়ার্ড এর কাজ করছি, তারা হচ্ছে এটা সম্পর্কে হয়তো আইডিয়া আছে। অর্থাৎ ধরেন আমি একটা ইয়ে লিখলাম, এটা অনেক বড়, যে ইউ এস সার্টিফিকেট, অথবা হচ্ছে আমরা এই টেবিলটার একটা নাম দিলাম, এটার উপরে একটা সেল ইনপুট করি, ইনসার্ট, মানে সরি সেল না, একটা রো ইনসার্ট করি। এখন আমরা চাইতেছি যে এই পুরো ইয়েটা ডাটা টেবিলটার একটা মানে যে ওয়ার্কশিটটা, এই ওয়ার্কশিটের উপরে একটা নাম থাকবে, হেডিং থাকবে, সেটা হচ্ছে যে ব্লাড ডোনর, ব্লাড ডোনর ডাটাবেস। তো এই ব্লাড ডোনার ডাটাবেস, এই লেখাটা আমি চাইতেছি যে একবারে মিডলে চলে আসুক। এইখানে যতগুলো কলাম আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা, পাঁচটা, এই পাঁচটা কলাম আছে, এই পাঁচটা কলামের একবারে মাঝখানে চলে আসুক। তাহলে আমি কি করবো, এই পাঁচটা কলামের মধ্যে যে যে সেলগুলো আছে, একটা সেল, দুইটা, তিনটা, যে এই সেলগুলো যেগুলো আছে, এই সেলগুলো আমি মার্জ করে দিতে পারি। তাহলে এই সেলগুলো আমি সিলেক্ট করব,
সিলেক্ট করলাম, তারপরে দেখেন এই যে এখানে মার্জিন সেন্টার লেখা আছে, মানে এটা কি হবে, এই যে যে যতগুলো সেল আমি সিলেক্ট করছি সবগুলো সেলই মার্জ হবে এবং যে টেক্সটটা আছে টেক্সটটা সেন্টারে চলে আসবে। দেখেন কি হইলো, এই যে ব্লাড ডোনার ডাটাবেজ, এটা আমি কি করলাম, এটা হচ্ছে মার্জ করে নিলাম, এই সেলটা মার্জ করে নিলাম এবং টেক্সটটা কোথায় চলে আসলো, সেন্টারে চলে আসলো। এটাও কিন্তু অনেক ইউজ হয়। কিছুদিন আগেই ধরুন আমারই একটা ইয়েতে ইউজ করার প্রয়োজন হয়েছে, মানে সেল মার্জ করার প্রয়োজন পড়ে আর কি। তো এটা আমি এখন ইয়ে করে দিলাম, এটা বোল্ড করে দিলাম। দেখেন এখন কিন্তু এই যে সবগুলো সেল মার্জ হয়ে গেছে এবং যেই ভ্যালুটা ছিল সেটা মাঝখানে চলে আসছে। এটা হচ্ছে সেল মার্জের ব্যাপার। আর আগে যেটা দেখাইলাম এটা হচ্ছে দুইটা সেলের ভ্যালু কিভাবে মার্জ করবেন সেটা দেখাইলাম। তো এই ছিল হচ্ছে আজকের সেশন। এখন কারো কোনো সমস্যা যদি থাকে, জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন। ভাই, আমরা যে ফ্রিজ করছিলাম ওইখানে যদি আমরা প্রথম রো বা প্রথম কলাম ফ্রিজ না করে যে কোনো একটা ইচ্ছা মতো করতে চাই তাহলে কি করা যাবে ওটা? ইচ্ছা মতো এখন আমরা নর্মালি হচ্ছে এটাই প্রয়োজন পড়ে, এখন ইচ্ছা মতো করা যায় কিনা এটা দেখতে হবে আর কি, আমি এভাবে করি নাই তো। যেমন এটা ভাই এইখানে যখন আপনি যে ব্লাড ডোনার ডাটাবেসটা অ্যাড করতেন, ওইখানে আসলে আমার 2 নাম্বার যেই রো সেটা ফ্রিজ করলে আসলে ফ্রিজ করার দরকার আছে। হুম 1 নাম্বারটা কিন্তু হ্যাঁ, এইখানে আসলে ভাই কিভাবে করা যেতে পারে সেটা একটু আচ্ছা, এটা আসলে ইয়ে করা যায় না, এটা হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন না, এখানে হচ্ছে অপশন নাই। আচ্ছা, আনফ্রিজ করে দিই, একটা আনফ্রিজ করে দেখি করা যায় কিনা। এটা সম্পর্কে আমি আসলে আহ, না, এটা হচ্ছে অন্য ইয়েগুলো হবে না আপনার, মানে শুধুমাত্র ফার্স্ট যে ইয়েটা থাকবে, ফার্স্ট রো অথবা ফার্স্ট কলাম, সেটাই হচ্ছে আপনার ইয়ে হবে, ফ্রিজ হবে, বাকিগুলো হবে না। আচ্ছা, অন্য কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন আপনি, বাকিগুলো হবে না। জি ভাই, বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই হ্যাঁ বলেন। ভাই অটোমেটিক আমরা যে ফিলটা করলাম, এখানে যদি ধরেন একটা কলামে যদি আহ, একই রকম ডাটা অনেকগুলো থাকতে পারে, তখন কি আমরা অটোমেটিক ফিল করতে পারবো? এখন আপনার যেমন অটোফিলের 15 থেকে হচ্ছে প্রয়োজনটা গিয়ে 16। আহ, আচ্ছা আপনি একটু ইয়ে করেন, প্রশ্ন করা হয়ে গেলে মানে মাইক্রোফোনটা মিউট করে দিন। এখন অটোফিলের প্রয়োজনটা আমাদের কখন হয়, যখন হচ্ছে আমরা একটা ডাটা আমি হচ্ছে ইয়ে করব, মানে একটা ডাটা আমি ইনপুট করব, পরের ডাটাগুলো আমি ইনপুট করতে চাই না, এটা কোনো একটা সিরিয়াল নাম্বার হতে পারে, কোনো একটা আইডি নাম্বার হতে পারে। তো তখন হচ্ছে আপনি তখনই তো আপনি ই করবেন, এই ডাটাটা অটোমেটিক করার চেষ্টা করবেন, মানে 5,000 মানুষের আপনার একটা সিরিয়াল নাম্বার দিতে হবে, সবাইকে 1 2 3 4 5 6, যেমন হচ্ছে আপনার রিসার্চের কাজে আহ এটা হচ্ছে সিরিয়ালিং করা হয়, সিরিয়াল করা হয় আর কি ডাটাগুলো, তখন হচ্ছে আপনার এই অটোমেটিক এটা প্রয়োজন পড়ে। তাছাড়া হচ্ছে নর্মালি কোনো যে ফর্মুলা যখন থাকে, একটা ফর্মুলা যখন আপনি বাকি কলামগুলোতে খাটাইতে চান, তখন হচ্ছে আপনার অটোমেটিক এর প্রয়োজন পড়ে। আপনার যেখানে অলরেডি ডাটা আছে সেটা তো আর আপনার অটোমেট করার প্রয়োজন নেই, মানে একাধিক ডাটা আছে, দেখেন ধরেন এখানে একাধিক নাম আছে, নামগুলো তো আর আপনি অটোমেট করতে পারবেন না। আপনি অটোমেট কি করতে পারবেন, একটা অটোমেটিক আইডি জেনারেট করতে পারবেন, অথবা হচ্ছে ইয়ে করতে পারেন, কি বলে এই যে মাসের নামগুলো আপনি অটোমেটিক করতে পারেন, ডেটটা আপনি অটোমেটিক করতে পারেন। তবে এখানে ধরেন আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আপনার যদি মাঝখানে কোনো ডেটের মানে অন্য কোনো ডেট যদি ইনপুট করার প্রয়োজন পড়ে, তখন হচ্ছে আপনি এটা আপনার ম্যানুয়ালি করতে হবে। অথবা হচ্ছে এই এক্সেল শিটের মধ্যে এটা হচ্ছে অ্যাডভান্সড, আপনারা হচ্ছে আরো কোডিং করা যায়, যে আপনি ধরেন একটা কোনো র্যান্ডম নাম্বার আপনি এখানে নিয়ে আসতে চান, যে আইডি জেনারেট করতে চান, এখানে র্যান্ডম আইডি জেনারেট করতে চান, তো সেটার জন্য কোড লিখতে হবে আর কি। কোড লিখে দিলে 1 2 লাইনের কোড আছে, কোড লিখে দিলে আপনার দেখা গেছে যে আইডি নাম্বারটা অটো ইয়ে হয়ে যাবে, অটো জেনারেট, মানে র্যান্ডম নাম্বার জেনারেট হবে আর কি। তো এখানে করলে হচ্ছে আপনি কোন একটা, এই যে দেখাইলাম যে কোন একটা আপনার সিরিজ হইতে পারে, একটা সিরিজের একটা পর একটা নাম্বার এভাবে আসবে, অথবা হচ্ছে 1 2 3 4 5 6, এই যে এরকম ইয়েগুলো আসবে আর কি, সিরিয়ালি আসবে।
আপনার মানে র্যান্ডম কিছু আসবে না। জি, বুঝতে পারছেন? এখন যদি ধরেন এখানে প্রথম ডাটা হচ্ছে 3, এরপরটা 6, এরপর 9, এই সিরিজে করা যাবে এভাবে? হ্যাঁ, করা যাবে। 3 আছে, তারপরে হচ্ছে ধরেন 6 আছে, তারপরে 9 আছে। আচ্ছা, এটা তো আমার এইটাতে ঝামেলা আছে। এটা হচ্ছে ডিলিট করে দিই। এটা ডাটা টাইপ হচ্ছে অন্য কিছু সিলেক্ট করা ছিল। এটা জেনারেল না। আচ্ছা, তাইলে ধরেন প্রথমে আছে 3, তারপরে আছে 6, তারপরে আছে 9। এখন হচ্ছে আপনি এটাকে এটাও করা, ডেটেই করা। তাই এটাতে করি 3, 6 আর হচ্ছে 9, 9 সরি। এখন এই 3টা ডাটা হচ্ছে আপনি এরপরে থেকে অটোমেট করতে চান, তাহলে 3টা সিলেক্ট করবেন, টান দিলেন, এই যে দেখেন 3, 6, 9, 12, 15 দেখেন সবগুলার ইনক্রিমেন্ট কিন্তু 3 করে বাড়ছে। ঠিক আছে, আরো দেখেন শুধুমাত্র বাড়ে নাই, মানে কি বলে শুধুমাত্র আপনার নাম্বারই বাড়ে নাই, আরো কি কি হয়েছে দেখেন। প্রথম 2টা ডাটা হচ্ছে আপনার ছিল বোল্ড ছিল, পরেরটা নরমাল ছিল। এইভাবেও কি হয়েছে, এই যে দেখেন 2টা ডাটা বোল্ড হয়েছে, পরেরটা নরমাল হয়েছে, 2টা ডাটা বোল্ড হয়েছে, পরেরটা নরমাল হয়েছে। মানে এটা ফরম্যাটিংটাও এই যে ওইটা সহ অটোমেট হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যালো, যে প্রশ্ন জি ভাই। করছেন বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নাই আর? আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন না থাকলে আহ তাহলে করি। আচ্ছা, একজন করতে চাইছিলেন পাওয়ার পয়েন্টের, আচ্ছা ফন্ট কিভাবে ইনস্টল করবেন। আচ্ছা, আপনাদের একটা দিই, আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাইছিলাম। আপনাদের হচ্ছে এটার পরে মানে আমাদের যখন এক্সেল এর সাথে এক্সেলটা শেষ হবে, এক্সেল এর সাথে কিন্তু ওই যে আপনার গুগল ফর্মটা হচ্ছে আহ ওতপ্রোতভাবে জড়িত অনেক দিক দিয়ে। কারণ হচ্ছে গুগল ফর্ম দিয়ে হচ্ছে আমরা যে ডাটাগুলো নেই, সেই ডাটাগুলো কিন্তু আমরা এই ডাটার কাজ করার জন্য আমরা কিন্তু এগুলো এক্সেল ফাইলে নিয়ে আসি, তখন হচ্ছে এক্সেলের কাজগুলো করা হয়। তো গুগল ফর্ম নিয়ে হচ্ছে আমি লাস্টের যেদিন এটা শেষ হবে, আমি গুগল ফর্মটা কিভাবে ক্রিয়েট করা লাগে, অনেকের হয়তো আইডিয়া আছে, অনেকের নাই। একদম সহজ জিনিস, কিন্তু তারপরে অনেকের এক্সপেরিয়েন্স থাকার না থাকার কারণে অনেকে জানি না। ওইটাও একটু দেখাই দিব আর কি, যে কিভাবে দিলে কিভাবে করতে হয় আসে। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে, যারা হচ্ছে আমরা ক্লাবে কাজ করি, বিভিন্ন সময় হচ্ছে এটা রিক্রুটমেন্ট বা ডাটা নেওয়ার জন্য, অথবা যারা রিসার্চের ডাটা নিতে চায়, এখন অনলাইনে অনেক রিসার্চের ডাটা নেয় অনেকে। তো ডাটাগুলো হচ্ছে আপনি এই গুগল ফর্মের মাধ্যমে আপনি নিতে পারেন। এবং এটা ইউজ হয় অনেক বেশি। তো আপনার যদি মানে ইজি কাজ, কিন্তু একটু কিছু কিছু জায়গায় একটু দেখার ব্যাপার আছে। এই এই জিনিসগুলো হচ্ছে আমি দেখাই দিব। এটা হচ্ছে মানে পরে আর কি, এটা এটা হচ্ছে আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, ফন্ট কিভাবে ইনস্টল করা লাগে এটা দেখায়। আমার যদিও অলরেডি ফন্ট আছে, ফন্ট হচ্ছে অলরেডি আমার আছে, হেলভেটিকের ফন্টটা আছে। আচ্ছা, তো আহ, এখন ধরেন আমি একটা ফন্ট সিলেক্ট করতে চাই, মানে ফন্ট আমি একটা করতে চাই। তো ওই ফন্টটা হচ্ছে আমি তাহলে গুগলে সার্চ দিলাম, বিভিন্ন ফন্টের সাইট আছে, এই যে ফন্ট স্কোয়ারেল আছে, তারপরে গুগল ফন্ট আছে, ডা ফন্ট আছে। এটাতে যাই আমি। আচ্ছা, যে প্রশ্নটা করছিলেন সে কি আছেন এখানে? জি ভাই, আছি। আচ্ছা, আমি জানি না, আমার হচ্ছে নেটে প্রবলেম। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে করে, আপনার হচ্ছে শুরুতে আপনার ফন্টটা ডাউনলোড করতে হবে। আমার অনেক ফন্ট আছে, যাই হোক এখানে নেটে আমার সমস্যা করতেছে। তাহলে আমি আপনার ওইখান থেকে দেখাই যে আপনি ফন্ট কিভাবে ইনস্টল করবেন। একটা ফন্ট আপনি ডাউনলোড দিলেন, তো ডাউনলোড দেওয়ার পরে এটা আপনার পিসিতে সেভ হবে। তো পিসিতে সেভ হওয়ার পরে আপনি হচ্ছে ওইখান থেকে আপনি ফন্টটা ইনস্টল করবেন আর কি। তো এই ফন্ট ইনস্টল করার জন্য হচ্ছে আপনার প্রথমে যাইতে হবে সেটিং এ,
অথবা হচ্ছে আপনি ডিরেক্ট এই যে সার্চ বক্স আছে না, এই সার্চ বক্সে হচ্ছে আপনি ডিরেক্ট এইভাবে ফন্ট লিখবেন। সরি, হচ্ছে স্লো হয়ে গেছে, আসতেছে না। আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, হঠাৎ মনে হয় সম্ভবত নেট প্রবলেম ছিল। আচ্ছা, এখানে হচ্ছে ফন্ট লিখে সার্চ দিলে চলে আসার কথা। এই যে দেখেন ফন্ট লিখছি, এখানে কিন্তু এই যে ফন্ট সেটিং চলে আসছে, আপনি কি দেখতেছেন? হ্যালো, হ্যালো, একটু রেসপন্স করেন। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এখানে যে ফন্ট লেখার পরে এখানে দেখেন এই যে ফন্ট সেটিং চলে আসছে, ঠিক আছে? তো এইটাতে আমি ওপেন করলাম আর কি, যে ফন্ট সেটিং এ ডাবল ক্লিক করে এটাতে ওপেন করলাম। দেখেন এই যে সেটিংটা কিন্তু ওপেন হচ্ছে। জি স্লো হয়ে গেছে, কিন্তু দেখেন এখানে হচ্ছে আমার ওই যে যে সকল ফন্ট ইয়ে করা আছে, ইনস্টল করা আছে, সেটা কিন্তু এখানে লেখা আছে, মানে এই ফন্ট গুলো এখানে আছে। তো এখানে আপনার নতুন করে ফন্ট ইনস্টল করতে হলে দেখেন এই যে ড্র্যাগ এন্ড ড্রপ লেখা আছে, অর্থাৎ কোন একটা যে ফন্ট আছে যেখানে আছে, আপনি যে ফন্ট, আচ্ছা আমি বুঝতেছি না আমার ইয়ে হয়েছে কেন, মানে বারবার হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন। আমি হচ্ছে একটু এটা চেক করি আমার নেট আছে কিনা, নেট ব্যালেন্স, ডাটা চালাই তো। আচ্ছা 41 এমবির মতো আছে, এটা তো থাকার কথা। আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা দেখেন এখানে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ ইনস্টল আছে। তো আপনার এটা বলতে বোঝায় হচ্ছে আপনার যে ফন্টটা ইনস্টল করবেন, তো সেটা হচ্ছে আপনার ড্র্যাগ করে আনতে হবে, যেখানে ডাউনলোড করা আছে ওইখান থেকে ড্র্যাগ করে আনতে হবে। তো আমার ফন্ট গুলো ডাউনলোড করা আছে হচ্ছে এই যে এইখানে, এখানে হচ্ছে আমার এই যে এখানে দেখেন ফন্ট গুলো ডাউনলোড করা আছে। আচ্ছা আমি কোন একটা ইংলিশ ফন্ট এখানেই করলাম। দেখেন এখানে আমার এই যে অনেকগুলা ফন্ট ডাউনলোড করা আছে। এখন ধরেন হেলভেটিকা কোথায় আছে, জিএফ জি, আচ্ছা এখানে হেলভেটিকা নাই। ধরেন আমি হচ্ছে যে ইয়েটা করব আর কি, এই ফিউচারাটা করব। তো এটাকে আমি ইনস্টল করতে চাই, তাহলে এটাকে আমার ড্র্যাগ করে, তাহলে এটা ড্র্যাগ করতে হলে মাউসের লেফট ক্লিক করতে হবে, তারপরে এই যেভাবে টান দিতে হবে, টান দিয়ে এনে এই যে আপনার যেখানে ওপেন করা আছে সেটিংটা, এই যে এখানে যাইতে হবে। এই যে এখানে গেছে পরে এটা কিন্তু অটোমেটিক চলে আসে। তারপরে এই যে যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ লেখা আছে, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ ইনস্টল লেখা আছে, এখানে ক্লিক, এখানে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখেন এখানে কি লেখা আসছে, দ্য ফিউচারেবল কন্টেন্ট ফন্ট ইজ অলরেডি ইনস্টলড, মানে আমার এখানে অলরেডি ফন্টটা ইনস্টল করা আছে। তো এই জন্য হচ্ছে নতুন করে নিচ্ছেন। আপনি যখন নতুন কোন একটা ফন্ট এনে এইভাবে ছেড়ে দিবেন, তখন হচ্ছে সেটা মানে ইনস্টল হয়ে যাবে আর কি। আচ্ছা আমি রিপ্লেস দিয়ে দিলাম, সমস্যা নেই। তো আমার এই ফন্টটা কিন্তু আপনার হয়ে গেছে, কি বলে, আপনার হচ্ছে এখানে ইনস্টল হয়ে গেছে। তো আপনি কি এইভাবে ট্রাই করছিলেন? না ভাই, এভাবে ট্রাই করিনি, মানে এত দূরে আসতেই পারিনি আমি। আচ্ছা প্রথম হচ্ছে আপনি মানে গুগলে সার্চ করবেন, অথবা ডিএ, আরেকটা ওয়েবসাইট আছে DAFONT, দা ফন্ট, ওটাতে যাবেন, ওটাতে যে ইয়ে করলে হবে, অথবা গুগলে সার্চ করবেন ফন্টের নাম লিখে, যে হেলভেটিকা ফন্ট এটা লিখে সার্চ দিবেন।
তারপরে ফন্টটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে হচ্ছে এভাবে ইনস্টল করবেন। আচ্ছা ভাই, পাওয়ার পয়েন্টে আইকন গুলো ডাউনলোড করার কোনো ওয়েবসাইট আছে? আইকন গুলোর জন্য আচ্ছা, পাওয়ার পয়েন্টের আইকন বলতে মানে বিভিন্ন যে আপনার সোশ্যাল মিডিয়া আইকন বা আইকন এগুলোর জন্য? জি ভাই। জি ভাই। আচ্ছা, এটার জন্য হচ্ছে আপনারা করতে পারেন, আর যে কিন্তু বলে দিছিল, নাসির বলে দিছিল, ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে। আপনারা কি ওইটাতে দেখছেন ফ্ল্যাট আইকন? ফ্ল্যাট জি ভাই, আইকন। কিন্তু মোবাইলে ডাউনলোড করতে পারিনি ওইখান থেকে। আচ্ছা, এটা তো পারার কথা। আমি হচ্ছে গুগলে সার্চ দিলাম ফ্ল্যাট আইকন লিখে। ভাই আমার মোবাইলে ডাউনলোড হয় না। ডাউনলোড তো হওয়ার কথা। আপনারা তাহলে একটু করে দেখেন, ক্রোম ব্রাউজারটা ইউজ করে দেখেন। অনেক সময় ব্রাউজারের প্রবলেম হয়, তো ক্রোমটা ইউজ করে দেখেন আর কি। আর ভাই আমি ফ্রি আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে মানে এটা একটু কমপ্লেক্স হয়ে যায়, এই জন্য আমি হচ্ছে করতেছি না, ওটা সাজেস্ট করতেছি না। প্রিমিয়াম অপশন দেখায়, কিন্তু ফ্রিতে ক্লিক করলে আর তেমন কাজ আচ্ছা, অনেকগুলা আছে। আমি হচ্ছে আপনাদের কি ইলাস্ট্রেটর করা আছে? মানে সবার হচ্ছে ইলাস্ট্রেটর কি করা আছে নাকি, ইনস্টল করা আছে? যদি ইলাস্ট্রেটর কারো ইনস্টল করা থাকে, তাহলে হচ্ছে আপনারা ওই যে ফ্রি পিক আছে না, ফ্রি পিক থেকে আপনার হচ্ছে করতে পারেন, এই আইকন গুলো ডাউনলোড করে নিতে হবে। আমার কিন্তু ওই যে অনেক আইকন আমার করা, ডাউনলোড করা, একসাথেই সব পাবেন। সোশ্যাল মিডিয়া আইকন দেখবেন একসাথেই সব পাবেন। আমার এই যে এখানে অনেকগুলো ডাউনলোড করা আছে আর কি। কোথায় জানি রাখছিলাম এগুলো, এইখানে কোথায় গ্রাফিক ডিজাইনিং রাখছিলাম, রিসোর্স। এখানে হচ্ছে আমার এখানে অনেকগুলা ডাউনলোড করা আছে, মানে সোশ্যাল মিডিয়া আইকন ডাউনলোড করা আছে, কিন্তু এটা হচ্ছে আপনার ওপেন করতে গেলে লাগে, ফটোশপ বা ইলাস্ট্রেটর লাগে। এই ফটোশপ বা ইলাস্ট্রেটরে ঢুকে ওই আইকন গুলো আপনার করতে হবে। আপনার এটা সার্চের ক্ষেত্রে অনেকটা নির্ভর করে, আপনি ঠিকমতো সার্চ করতে পারতেছেন কিনা। বলতেছেন যে প্রিমিয়াম আসে, প্রিমিয়াম আসে, আপনার ফ্রি গুলোও কিন্তু অনেক ভালো এরকম আইকন আছে, আমি দেখছি। আমি আপনার দেখাই ফ্রি আমার এখানে যেগুলো ফ্রি আছে, অপশন ছিল, ফ্রি আর কাজ করতেছিল না ফ্রি অপশনটা। আমি কিছু ডাউনলোড করে রাখছি। আপনারা হচ্ছে থেকেও নিতে পারেন। যে আমি আরেকটা লিখে দিই। আপনারা কি দেখতেছেন, এখন স্ক্রিন দেখতেছেন? জি ভাই। জি এই যে ভাই। freepik.com, এটা কিন্তু ওই যে ফ্ল্যাট আইকনের একটা এই freepik.com থেকে আপনি হচ্ছে মানে যে কোনো ভেক্টর আর্ট, যারা হচ্ছে করেন, ইলাস্ট্রেটরের কাজ পারেন অথবা শিখবেন সামনে, তো এটা নিয়ে সামনে হচ্ছে দেখবেন যে ভেক্টর আর্ট এই টার্মটা হচ্ছে শিখবেন। তো ফ্রিপিকে হচ্ছে অনেক ভেক্টর আর্ট পাওয়া যায়, মানে ওইখানে করা থাকে। তো ভেক্টর আর্ট গুলো পাওয়া যায় এখানে, হচ্ছে আপনি পাবেন, আইকনও পাবেন। তো এই ফ্রি পিক থেকে নামাইতে পারেন। আমি হচ্ছে আগে যে আইকন গুলো নামাইছিলাম ওটা ফ্রি পিক থেকে নামাইছিলাম। দেখেন আমার এখানে কিন্তু আছে, দাঁড়ান আমি দেখাই। রিসোর্সের মধ্যে যে আইকনস এন্ড লগোস, আচ্ছা এখানে তো কয়টা আছে। আপনাদের হচ্ছে একটু ভালো কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে হবে আর কি, মানে সার্চের উপর অনেকটা নির্ভর করে আসবে কিনা। দেখেন এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া লগো আইকন। এখানে আমি আপনাদেরকে দেখাই কি কি আইকন আছে আমার এখানে। আইকন গুলা কিন্তু না, খারাপ না, আইকন গুলো ভালো। কিন্তু এগুলো আপনার অ্যাক্সেস করতে হলে ইলাস্ট্রেটর লাগবে আর কি। মানে ফাইল ফরম্যাটটা হচ্ছে ইপিএস, তো এটা আপনার নরমালি এমনি দিয়ে ওপেন হবে না, ইলাস্ট্রেটর না থাকলে ওপেন হবে না। দেখেন এই যে এখানে এই আইকন গুলা কিন্তু আপনারা সিভির জন্য ইউজ করতে পারেন, দেখছেন? দেখতেছেন এখানে দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখেন এখানে কিন্তু যে সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলো আছে, জি এই ভাই। আইকন গুলা কিন্তু এই যে কালো আইকন গুলা, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এই আইকন গুলাই নরমালি সিভিতে ইউজ করা লাগে আর কি। আপনি অন্য ইয়েগুলা কি বলে আপনার হচ্ছে যেগুলা কালার আইকন, যেগুলো কালার আছে ওগুলা ইউজ করলে অতটা হয় না আর কি। যখন আপনি সিভিটা প্রিন্ট করবেন ব্ল্যাক এন্ড হোয়াইটে, তখন তো কালার চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আপনি যে একটু সার্চের উপর, আপনার সার্চের উপর ডিপেন্ড করে। আপনি হচ্ছে ফ্রি পিকে যে মানে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন আর কি।
সোশ্যাল মিডিয়া আইকন লিখে সার্চ করতে পারেন, তো সোশ্যাল মিডিয়া লগো দিয়ে সার্চ করতে পারেন, এগুলো কিন্তু ফ্রি। এই যে এটা, তো কিন্তু এই লগো গুলো অ্যাক্সেস করতে হলে হচ্ছে আপনার ইলাস্ট্রেটর রেডি থাকা লাগবে, একটু মানে বেসিক নলেজ থাকা লাগবে আর কি। এই জন্য আমি করতে চাচ্ছিলাম না এটা, মানে একটু বলছিলাম যে কমপ্লেক্স হয়ে যায় আর কি একটু বেশি। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আপনারা হচ্ছে মোবাইলে ফ্ল্যাট আইকনে যেও হচ্ছে করবেন আর কি, এইভাবে একটু কিওয়ার্ড চেঞ্জ করে করে সার্চ করবেন আর কি, যে কখনো সোশ্যাল মিডিয়া আইকন লিখলেন, কখনো লগো লিখলেন, এভাবে লিখে লিখে সার্চ করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর ওই যে ফন্ট কিভাবে ইনস্টল করা লাগে এটা তো দেখাই দিলাম। আর হচ্ছে আমাদের ড্রাইভে হচ্ছে ভিডিও দেওয়া আছে, ওই পাওয়ার পয়েন্টের যে ক্লাসগুলো ছিল সবগুলো ভিডিও আপলোড করা হয়েছে। তো ওখানে হচ্ছে যে গ্রুপিং এর যে ব্যাপারটা, আমার এই মানে ডাটা শেষ হয়ে গেছে, তো নাইলে আমি এটা দেখাইতে পারতাম আর কি। তো পাওয়ার পয়েন্টে গ্রুপিং করতে হলে এটা হচ্ছে আপনার প্রথমে দুইটা আপনার গ্রুপ করা মানে হচ্ছে দুইটা অবজেক্ট আপনি একসাথে গ্রুপ করলেন। তো এই দুইটা অবজেক্টকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর হচ্ছে আপনার কিবোর্ডে কন্ট্রোল প্লাস জি চাপলে অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি একটু ট্রাই করে দেখবেন, লিখে রাখতে পারেন কন্ট্রোল+জি, তাহলে হচ্ছে গ্রুপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আর এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে গুগল ক্লাসরুমে করতে পারেন, সমস্যা নেই, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে যারা করেন নাই এখনো, অ্যাসাইনমেন্টটা দেন নাই, তারা হচ্ছে দিয়ে দিন আর কি, প্র্যাকটিস করেন একটু, তাহলে পারবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, শেষ করে দিন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।